নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল। তো বৃষ্টির পর বেশ ভালো লাগে কিন্তু বাইরের ওয়েদারটা দেখতে। তো সেই জন্যেই একটু আপনাদের দেখাচ্ছি। ওই যে দূরে দেখুন বেশ সুন্দর বড় বড় তিনটে গাছ আছে। তো এইগুলো হচ্ছে কদম ফুল গাছ। কিছুদিন আগে ফুটেছিল, এখন আর ফুলগুলো নেই। তো এখন শুধু পাতাগুলোই রয়েছে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে আমি একটু আমার এক্সারসাইজটা শেয়ার করছি। তো রোজ সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আমি প্রায় আধ ঘন্টা ৪৫ মিনিট কিন্তু এভাবে ব্যায়াম করি। এতে কিন্তু শরীরটা খুব ভালো থাকে, পুরো দিনের এনার্জি পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারাও অবশ্যই একটু ব্যায়াম করবেন, দেখবেন শরীরটা ভীষণ ফ্রি লাগবে, ভীষণ রিল্যাক্স ফিল করবেন। তো কিছুদিন আগে আমি বিকেলে এক্সারসাইজ করতাম। তো বিকেলে এক্সারসাইজ করতে গেলে অনেকটাই অসুবিধা হয়। প্রথমত পেটটা খালি থাকে না, আর দ্বিতীয়ত কোনো না কোনোভাবে ডিস্টার্ব হয়। যেমন আমি নিজেই হয়তো দেখি কখনো ভালো লাগে না, আবার কখনো বাইরে বেড়াতে যাই, কোথাও না কোথাও যাই, কিছু না কিছু প্রবলেম হয়। তো দেখলাম বিকেলে না করে সকালবেলাটাই বেশ ভালো। তো সেই জন্য সকালেই ব্যায়াম করা আবার শুরু করলাম। তো বন্ধুরাও সকালে উঠে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেবেন, দেখবেন শরীরটা বেশ চাঙ্গা লাগছে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব ঘরগুলোই ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি পুরো ঘর ঝাড় দেওয়া দেখাইনি, অল্প করেই একটু দেখালাম। তারপর এই যে স্নান টান সেরে নিয়েছি। স্নান করে এইদিকে কটা জামা কাপড়ও ছিল, সেগুলো কেচেছিলাম, মেলে দিয়েছি। আর এইদিকে ফুল এনেছে, খুব অল্প পরিমাণে ফুল এনেছে, নাকি ফুলের দাম নাকি প্রচণ্ড বেশি। তো যাই হোক, তো ফুলগুলো কিন্তু একদম টাটকা ছিল, ফ্রেশ ফুল ছিল। তো কম হলে কী হবে, ফুলটা যে ফ্রেশ ছিল সেটাই বেশ ভালো লাগলো। তারপর এই যে কিচেনে এসেছি, একটু আটা মেখে নিলাম, হচ্ছে গোলা রুটি করব। আর আমি এর আগে গোলা রুটি কিন্তু খুব একটা ভালো বানাতে পারতাম না, তো এখন বেশ সুন্দর বানাতে পারি। আর এই যে এই বাসনগুলো মেজে নেব, মানে আটাটা মেখে গোলা রুটির গোলাটা মেখে ঢেকে রেখেছিলাম 10 মিনিটের জন্য। আর এই বাসনগুলো মেজে নিয়ে তারপর এই যে বানিয়েছি। আর এই ব্যাটারটার মধ্যে আর কি একটু চালের গুঁড়ি দিয়ে দিয়েছি আর গুড় দিয়েছি, ওই জন্য একটু লাল লাল হয়েছে। মানে আর তরকারি কিছু করব না বলেই ডাইরেক্ট এটা খেয়ে নেব, ওই জন্য হালকা করে অল্প করে একটু গুড় দিয়ে এভাবে বানিয়েছি। আর এটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে। আর দেখুন কি সুন্দরভাবে উঠেও যাচ্ছে। তো বন্ধুরা, ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আরও কিছু কাজ শেয়ার করব। তো বন্ধুরা, এর আগের দিন যে সবজি নিয়ে এসেছিল ধুয়ে শুকিয়েছি, সেটা আপনাদের দেখিয়েছি। এবারে এগুলো সব গুছিয়ে ফ্রিজে রাখবো। দেখুন বন্ধুরা, এই যে বক্সগুলো, এগুলো কুকিজের বক্স, মানে যে কন্টেনারগুলোর মধ্যে কুকিজ নিয়ে আসা হয়, তো সেই ডাব্বাগুলো তো বেশ ভালো, বেশ সুন্দর, এগুলো সাইজটাও বেশ সুন্দর। তো আগে আমি ফেলে দিতাম, তারপর আমি ভেবেছি না ফেলে কিছুদিন ইউজ করব, ইউজ করার পর যখন খারাপ হয়ে যাবে তখন ফেলে দেব। তো কি করি, ফেলেই দিই, মানে কিছুদিন ইউজ করার পর। আর বিস্কুটও তো নিয়ে আসা হয়, কুকিজগুলো খেতে ভালো লাগে, তো ডাব্বাগুলো অনেকগুলোই হয়ে যায়। তো এইভাবে আমি ইউজ করি। তো এই ইউজ করার ব্যাপারটাও কিন্তু একটু জানতে হবে, কী করে রিইউজ করা যায়। আমরা অনেক জিনিসই নিয়ে আসি, নিয়ে এসে ফটাফট ফেলে দিই। সেটা যদি ঘরে রেখে খুব ভালো করে যত্ন করে এভাবে ব্যবহার করা যায়, তাতে কিন্তু বেশ ভালোই হয়। আমরা যে মার্কেট থেকে সুন্দর কন্টেনার কিনে এনে ব্যবহার করি, অনেক ক্ষেত্রেই দেখা গেছে সবজিও এরকম সুন্দর কন্টেনারে রাখা হয়। তাতে কি চোখের দেখা, মানে চোখে বেশ ভালো লাগে, জিনিসটা বেশ সুন্দর লাগে। কিন্তু অনেক ক্ষেত্রে এরকম কন্টেনার যখন বাড়িতে এসে পৌঁছায়, তারপর না ফেলে যদি আমরা এগুলোকে রিইউজ করি, তাতে কিন্তু আমাদের অনেকটা পয়সাটাও সেভ হয়। তো পয়সা সেভিং করতে গেলেও কিন্তু এইরকমভাবে কন্টেনার ব্যবহার করা যেতেই পারে। তো দেখুন বন্ধুরা, সবগুলো ভরা হয়ে গেল। এবারে
এই যে টিস্যু পেপার রয়েছে, যে এই টিস্যু পেপার অবশ্যই এরকম কোনো সবজি রাখার পর কন্টেনারের ওপরে আপনারা ব্যবহার করবেন। দেখবেন সবজিগুলো আরও বহুদিন ভালো থাকবে এবং সুন্দর থাকবে। এতে হচ্ছে যে মানে ফ্রিজে রাখার পর যে একটা ঘাম মতো হয়, ময়েশ্চার হয়, সেটা কিন্তু এই ন্যাপকিনে সোক করে নেয়। তাতে সবজিগুলো বেশি ভালো থাকে, ফ্রেশ থাকে। আর এই দেখুন ডাব্বাগুলো কত সুন্দর, একদম টাইট হয়ে যায়, এয়ার টাইট। আর বন্ধুরা ভাবতেই পারেন যে সবজিগুলো আজকে রাখবো তো কাল পরশুর মধ্যে তো শেষ হয়ে যাবে, আবার কেন টিস্যু পেপার দিয়ে রাখবো। কিন্তু আমি বলছি একবার টিস্যু পেপার দিয়ে রেখে দেখবেন সবজিগুলো একদম ফ্রেশ থাকে, ভীষণ সুন্দর থাকে, অনেক দিন যাবত সবজিগুলো ভালো থাকে। তো আমি এভাবেই সবজি ফ্রিজে যত্ন করে রাখি, সেটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। এবারে চলে এলাম রান্নাঘরে, রান্না করব। তো ওই যে থোড়টা কেটে নিয়েছি, আর এই যে ব্রাহ্মী শাক নিয়ে এসছে, এটা রান্না করব। আর থোড়টা খুব একটা বেশি না, অল্পই রয়েছে। তো এই থোড়ের মধ্যে একটু কুমড়ো দিয়ে রান্না করব। তো দেখি, আমি কখনো কুমড়ো দিয়ে রান্না করিনি, তো ভাবলাম কুমড়োটাও হয়তো নষ্ট হয়ে যাবে, তো থোড় আর কুমড়ো একসঙ্গে কেটে নিই। আর এইদিকে এই যে ভাতও বসিয়ে দিয়েছি, আর দুটো কড়াই বসিয়েছি। একটার মধ্যে যে থোড় বসিয়েছি, থোড়টা রান্না হচ্ছে, আর ওই ফ্রাইং প্যানে মাছ ভাজা বসিয়েছি। মাছটা আমার প্রায় ভাজা হয়েই গেছে, এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা জানেন তো, থোড়টা আমি রান্না করেছি কুমড়ো দিয়ে, বেশ ভালো লেগেছিল খেতে। আমি রান্না করার সময় ভেবেছিলাম যে কি যেন কেমন হবে। তো ওই থোড়ের মধ্যে একটু জিরে, ধনে পাউডার দিয়েছি, আদা দিয়েছি, আর একটু বেশি করে লঙ্কা, একটা শুকনো লঙ্কাও ফোড়নে দিয়েছি, ওই একটু স্বাদ অনুযায়ী নুন, চিনি এগুলো দিয়েছি। তো শুকনো করে রান্নাটা করেছি, বেশ সুন্দর লেগেছিল থোড় চচ্চড়িটা। তো এরকম করে বন্ধুরাও একবার দেখতে পারেন করে, আমার তো বেশ ভালোই লেগেছিল। আর এইদিকে মাছের জন্যে এদিকে মাছটাও বানিয়ে নিচ্ছি। আর এই যে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। মাছের মধ্যেও ওই জিরে, ধনে পাউডার, আর ওইদিকে বেশ করে লঙ্কা বাটা আর একটু আদা ঘষে দিয়েছি। আর ওইদিকে হচ্ছে একটু সর্ষে আর পোস্ত দেব, ওটা বাটা হয়ে গেছে, ওটা একটু দিয়ে দেব। আর এইদিকে এই যে এটা হচ্ছে কুমড়োর বীজগুলো, সেই দেখিয়েছিলাম আপনাদেরকে, তো সেটা ভাজা করছি। এটা তো খুব লো ফ্লেমে ধীরে ধীরে বানাতে হবে। তো এইদিকে মাছে মানে মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, তো জলটা ফুটে গেছে পরে। তো এইবারে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ একটু ঝোলটা একটু শুকিয়ে যাবে, তারপরেই মাছটা নামিয়ে নেব। এবারে এইদিকে ধনে পাতা কুচি করেছি, তো ধনে পাতাও একটু দিয়ে দিলাম মাছের মধ্যে, ভালোই লাগবে তাতে। আর ওইদিকে কুমড়ো বীজটা নামিয়ে নিয়েছি। আর এবারে ব্রাহ্মী শাকটা রান্না করছি। এটাও আমি একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এমনি নেড়ে চেড়ে ভাজা করে নামাবো। কোনো মশলা টশলা দেবো না, সামান্য একটু নুন আর একটু চিনি দিয়েছি। ব্রাহ্মী শাকটাও খেতে বেশ ভালো লেগেছিল, পরিমাণে খুবই অল্প ছিল শাকটা, রান্নার পরে আরও কম হয়ে গেছে। আর এদিকে যে মাছের ঝোলটাও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো আমার এভাবে এক এক করে সব রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল। এবারে কিছু বাসন রয়েছে, সেই বাসনগুলো মেজে নিয়েছি। শাকটা কিন্তু এখনও হয়নি, শাকটা হচ্ছে, আর আমি বাসনগুলো এবারে মুছে রাখছি জায়গায়। তারপর শাকটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে গ্যাস টাস পরিষ্কার করে নেব। এবারে রান্নাগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুদের মধ্যে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা রান্নাই কিন্তু খেতে আমার কাছে তো অন্তত বেশ ভালো লেগেছিল। আর এইদিকে গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, সব পুরো জায়গাটা ক্লিন করে নিলাম। আর ঘরগুলো আজ আপনাদের মধ্যে শেয়ার করা হয়নি, তো দেখুন ঘরগুলো পরিষ্কার রয়েছে। বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ।